একান্তে নির্জনে পাপ ও গুনাহের ভয়াবহতা। আল্লাহর বান্দা আমরা যারা আছি, কোন সন্দেহ নেই এখানে এমন কোন ব্যক্তি নেই যিনি তার বুকের উপর হাত দিয়ে কথা বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি আমার গোটা জীবনে কোনোদিন গুনাহ করি নেই। এরকম ব্যক্তি পাওয়া যাবে তো ইনশাআল্লাহ এখানে? হ্যাঁ, আমি কাউকে বলবো না যে আপনি দাঁড়িয়ে বলেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস একজনও দাঁড়িয়ে বলার মতো ক্ষমতা রাখে না। কারণ গুনাহ এমন একটি বিষয়, এত ভয়াবহ বিষয় যে গুনাহ থেকে নিজেকে বাঁচানো খুব কঠিন, সহজ নয়। গুনাহের মধ্যে আপনি পতিত হয়ে যাবেনই, কিন্তু গুনাহের মধ্যে পতিত হওয়ার ক্ষেত্রে মানুষ দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। খুব ভালো করে খেয়াল করে। এক প্রকার লোক আছে যারা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, এগুলো প্রকাশ্যে সব সময় করে বেড়ায়। ঘরের মধ্যেও গুনাহ করে, বাইরেও গুনাহ করে। এরা হচ্ছে পাপাচারী, পাপিষ্ঠ, ফাজির। কোরআন এবং হাদিসের পরিভাষায় এদেরকে ফাজির অথবা ফাসিক বলা হয় থাকে। যারা গুনাহ সব সময় রীতিমতো করে থাকে, প্রকাশ্যে সব সময় গুনাহ কাজে লিপ্ত আছে। গুনাহের ক্ষেত্রে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তাদের কোনো চিন্তাই নেই। অপরাধ যে করছে, সে এই গুনাহ যে করছে, পাপ যে করছে, এটাকে সে তুচ্ছ জ্ঞান করে যাচ্ছে। যেমন ক্রিমিনাল, তারা যে ক্রাইম করে থাকে, অপরাধ করে থাকে, অপরাধ করতে করতে তাদের অন্তরের মধ্যে অপরাধের প্রতি এমন একটা আসক্তি এসে যায় যে অপরাধ না করলে তাদের ভালো লাগে না। যেমন আপনার আমার সালাত আদায়ের প্রতি এত ভালোবাসা তৈরি হয়েছে, যদি আপনি সালাত আদায় না করেন তাহলে আপনার অন্তরের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে যে আমি সালাত আদায় করতে পারলাম না। যার অন্তরের মধ্যে এই অনুভূতি এবং আবেগ তৈরি না হবে, বুঝবে যে তার অন্তরে সালাতের ভালোবাসা আসে, তার অন্তরের মধ্যে সালাতের ভালোবাসা আসে নেই। ঠিক ওই অপরাধী ক্রিমিনাল যে ক্রাইম করে থাকে, তার অন্তরের মধ্যে অপরাধ করতে করতে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় যে অপরাধ না করলে তার মনে হয় যেন আজকে কি একটা জিনিস করলাম না, কি একটা জিনিস করলাম, মানে এই ধরনের অপরাধ বুঝছি ফাজির, পাপাচারী, তার ব্যাপারে কোনো আলোচ্য বিষয় নেই। দ্বিতীয় আরেক দল লোক রয়েছে, এরা অপরাধ প্রকাশ্যে অপরাধ করে না। তাদের লেবাস, তাদের সুরত, তাদের আচার আচরণ, তাদের চাল চলন, তাদের বাহ্যিক বেশভূষা আল্লাহর বেশভূষা, বাহ্যিকভাবে সবই ঠিক আছে। এর মধ্যে অনেকে আছে মাথার মধ্যে পাগড়িও ব্যবহার করেন, আবার কারো কারো হাতের মধ্যে তাসবিহও দেখা যায়। কিন্তু যখন মানুষের দৃষ্টির আড়ালে যায়, যখন নির্জনে যায়, যখন অন্তরালে যায়, যখন একান্তে যায়, যখন এমন কোন সুযোগ গোপনে পায় যেটা অপরাধের সুযোগ, তখন দেখা যায় যে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পাপের মধ্যে, গুনাহের মধ্যে, অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যায়। প্রকাশ্যে আপনি লোকটাকে যখন দেখবেন মনে করবেন যে এত বড় দাঁড়ি, এই যে হাসান ভাইয়ের মতন, কি এর চেয়ে আল্লাহ ওয়ালা ব্যক্তি আর কে হতে পারে, ঠিক না? কিন্তু যখন গোপনে দেখবেন প্রচুর লোক রয়েছে, বলছে আমি এখন জামাতে যাচ্ছি, সুতরাং আমাকে এখন আর হাতে এগুলো দিবেন না, এখন ড্রয়ারের মধ্যে দিয়ে যান, স্পিড মানি, বুঝতে পেরেছেন?